আজকে গোটা দেশের নাগরিকরা একটা চরম হতাশা আর দুর্দশায় ভুগছে এসআইআর নিয়ে। একটা সময়ে তাদেরকে দেখা গেছিল যারা মরে গেছে, কি একটা মেয়ে এখান থেকে বিয়ে হয়ে আর এক জায়গায় চলে গেছে, এই জাতীয় নামগুলো প্রাথমিক অবস্থায় বাদ গেছে। সেটা অবশ্যই নিয়ম মাফিক এবং সমর্থনযোগ্য, কিন্তু পরবর্তীতে হেয়ারিং এর জন্য যে পেপারস গুলো রিটার্ন আসছে, এই মানুষগুলো বাস্তবে কি খুব হতাশার মধ্যে। এবং এদেরকে নিয়ে সরকার কোন পরিকল্পনা নেবে সেটাও কোনো নির্দিষ্ট নিয়মের সার্কুলেশন নেই। এটাই হলো বড় বিপজ্জনক। যদি একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে সরকার বলতো, তাহলে সেই গাইডলাইনে যারা পড়বে, না পড়বে তা সে এক কথায় বুঝে যেত যে আমি সরকারের যে ডিমান্ডস পেপার, যেটা সরকার যে পেপারটা চাইছে আমি দিতে পারিনি, ফলে আমার পক্ষে অতিরিক্ত কোনো দাবি করার সঙ্গত যুক্তি নেই। কিন্তু আজও পর্যন্ত দেশের জনগণ জানে না, জনগণ তো দূরের কথা, যারা বিএলও হয়েছে তারাও খবর রাখে না যে সরকার কোন গাইডলাইন এর ভবিষ্যৎ নির্ধারণ করছে। ঠিক বলছে না ভুল বলছি? কিছুই না। ডিজিটাল ভারত গড়ার নামে জনগণকে বিপন্ন করা, জনজীবনটাকে ব্যাহত করা, মানুষকে স্বস্তির সঙ্গে নিশ্চিন্তে জীবন ধারণ করতে না দেওয়া, এটাই হলো এদের মূল স্বপ্ন, মূল টার্গেট। তবে একটা কথা জানবেন, আমরা আরবিতে একটা কথাই পড়ি, মান হাফারা বিরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহা। যে তার ভাইয়ের জন্য কুয়া খোঁড়ে, অচিরাত সেই কুয়ায় সেইটি পড়ে। এটা জ্ঞানীদের বক্তব্য। ফলে কুয়া যারা খুঁড়বে, কুয়াতে তাদের পড়তে হবে, ও কড়ি কাস্টে তাদেরও গলা দিতে হবে। চিরন্তন জ্ঞানীদের এই নিয়ম ব্যতিক্রম হবে না। আমাদের দেশের একটা প্রবাদে বলে, কেউ কথা, আগুন যে খাবে আংরা পায়খানা সেই করবে। ফলে ছোট কথায় মনে রাখতে হবে, কাউকে তাড়াতে গেলে নিজেরও দৌড়তে হয়। যারে তাড়াচ্ছি তার যদি হাঁপ লাগে, তুমি তাড়া করছো, তোমারও হাঁপটা কম লাগবে না। কি বলছেন? তো এইসব কথাগুলো আমি আজকের অন ক্যামেরায় বলছি আমার জাতির উৎসাহ এবং সাহস জোগানোর জন্য। তবে সব থেকে বড় উৎসাহ এবং সাহস হলো কোরআনের বাণী। কাফেররা রাসূলদেরকে বলতো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, রাসূলদেরকে বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব। দেশ জানোর বাপের ভিটা, দুনিয়া জানোর বাপের পৈতৃক সম্পত্তি, তো আমি থাকবো আর সবাইকে তাড়িয়ে দেব। ঘটনা কি তাই? কথা বলেন, ঘটনা কি তাই? তোমরা দেশ ভাগ করেছো পরিচালনার সুবিধার্থে, আল্লাহর কাছে দেশের কোনো ভাগ নাই। আন্নাল আরদু লিল্লাহ, গোটা পৃথিবীটাই আল্লাহর। আর একটু জোরে বলেন, গোটা পৃথিবীটাই আল্লাহ। তুমি দুদিনের ক্ষমতার দখলিকার। আজকে নেতা, কালকে হতে পারো নাগরিক। ফলে দেশ তোমার নয়, দেশ কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা কারোর জন্মভিটা নয়। জগতের মালিক আল্লাহ, আল্লাহর জগতে থাকবে আল্লাহর বান্দারাই। ঘটনা এটা। কাফেররা বলতো রাসূলদেরকে, তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। অথবা সেকেন্ড অফার, দ্বিতীয় সুযোগ হলো, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা ওই ধর্ম ত্যাগ করে এই ধর্মে চলে এসো,
তোমাদেরকে তাড়াবো না, তোমাদের যথারীতি জামাই আদর করব। আজকের পশ্চিমবাংলার বলি আর ভারতবর্ষের মুসলমানদেরকে বলি নিয়েই ঠিক এরকম একটি নাটকীয় খেলা খেলা হচ্ছে। তুমি ধর্মান্তর নাও, তুমি দলন্তর হও, তোমার জার্সিটাকে পাল্টাও, তোমার জন্য আর কোনো ল জারি হবে না। তুমি জাস্ট আমার দলে এসো, তুমি থাকো তোমার ধর্মে, কিন্তু দলগতভাবে তুমি আমার দলীয় সমর্থক হও, তোমার জন্য জামাই আদর। আর এই কথা তো একাধিকবার আমরা জেনে বসে আছি। মুসলমানরা ভিন্ন দেশ থেকে এলে তারা অনুপ্রবেশকারী, আর অমুসলিমরা এলে তারা হলো শরণার্থী। দ্যাট মিনস শরণার্থীরা সেবা পাওয়ার যোগ্য, আর অনুপ্রবেশকারীদের আইনের আওতায় ফেলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। তোমরা অনধিকার চর্চা করে এদেশে ঢুকে পড়েছ, ব্যাপারটাই জি। তার থেকে বড় কথা হলো 2026-এর পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হয়ে গেলে অনেক ঘোর কেটে যাবে। জি, যাই হোক, আমি অত কথা বলে আর সময় খাওয়াচ্ছি না। তবে এইটুকুর ক্ষেত্রে আপনাদেরকে বলছি, আমরা ইমানদার। কাফেররা যখন রসুলদেরকে বলেছিল হয় তোমরা দেশ ছাড়ো, না হলে আমাদের ধর্মে প্রত্যাবর্তন করো, হয় দেশ ছাড়ো আমাদের দলে আমাদের ধর্মে ফিরে এসো, ঠিক এই প্রসঙ্গে আল্লাহ বললেন ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন। এ জাতীয় পদক্ষেপ, এ জাতীয় পরিকল্পনা, এ জাতীয় ব্ল্যাক প্রিন্ট যাদের, কোরআন এক কথায় বলেছে এরা জালেম, এরা অত্যাচারী। আর আমি আল্লাহ বলছি এই অত্যাচারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহুম্মা আমিন বলেন। অত্যাচারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। তবে তোমাদেরকে দুটো কাজ করা লাগবে। শুধু ধ্বংস করব না, লানুসকিনান্নাকুম ফিল আরদ, তোমার যে ভিটায় জন্ম সেই ভিটায় তোমায় থাকতে দেব। সুবহানাল্লাহ বলো। এর থেকেও আশাব্যঞ্জক কথা বর্তমান দেশের এই উচ্ছৃঙ্খল SIR এর বিষয়ে ইমানদার মুসলমানের জন্য আর কিছু আছে বলে আমি মনে করি না। আল্লাহ বললেন যারা অত্যাচারী এদেরকে ধ্বংস করব, আর তুমি যে জমিনে জন্ম নিয়েছ ওইখানেই তোমার থাকতে অবস্থান করতে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। কাজ তোমার দুটো করা লাগবে। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। একটা কাজ হলো আমি আল্লাহর অসাধারণ ক্ষমতা, আমি আল্লাহর সার্বভৌমত্বকে তুমি ভয় পাও। সোজা কথায় আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমার ভয় দিলে পোষণ করো। আর আমি যে সমস্ত শাস্তির ঘোষণাগুলো দিয়েছি ওইগুলোকে ভয় করো। মৃত্যু যন্ত্রণা, কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব, বা পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয়ের ভয়। এক কথায় যে ভয়গুলো আমি দেখিয়েছি পার্থিব জীবনে হোক আর পারলৌক জীবনে হোক, এই ভয়গুলো তোমরা অন্তরে লালন করো, আর আমি আল্লাহকে ভয় করো। এরই বিনিময়ে তোমাদের প্রতি যারা অত্যাচার করছে আমি আল্লাহ কথা দিলাম ওদের ধ্বংস করব, আর তোমার জায়গায় তোমায় থাকতে দেব। আজকের ইমানদার মুসলমানদের কাছে আমার বিনীত দাবি, নিয়ম অনুযায়ী ডকুমেন্টারি পেপার কারেকশন করা এটা আমাদের অবশ্যই নৈতিক দায়িত্ব। যে সংশ্লিষ্ট তথ্যগুলো দরকার সেগুলোর সংশোধন এবং
ইতিমতো সেগুলো জমা করা আমাদের প্রয়োজন, এটা আমাদের ডিউটি, ঠিক আছে। বাকি ভিতর থেকে আল্লাহর কাছে আপিল করো, জালেম থেকে আল্লাহ হেফাজত করো, ঠিক। এবং তোমার পাঠানো জায়গায় তুমি আমাকে আমৃত্যু থাকতে দাও। তোমার ঘোষিত শাস্তির বিষয়গুলোকে আল্লাহ আমি ভয় করি, এবং সেই ভয় করি বলেই তোমার সন্তোষজনক আমলগুলো করি। আজকের দিনে আমি আপনাদের কাছে এই বার্তাটা দিলাম দুটো ভাগ। একদিকে রাষ্ট্রীয়ভাবে আমার ডকুমেন্টারি পেপারগুলোকে কারেকশন করা, এটা দায়িত্ব। আর দিলের অভ্যন্তরে আল্লাহর কাছে আপিল করা, আল্লাহকে ভয় করা, শাস্তিকে ভয় করে নিজের জীবনটাকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখতে চেষ্টা করা। আল্লাহ আমাদের সকল কলেমার ভাই বোনেদের, গোটা দেশ জুড়ে যারা হতাশায় ভুগছে, আল্লাহ তাদের আশার আলো ফিরিয়ে দেন, এবং কলেমার ভাইদেরকে নাগরিকত্বের স্থায়িত্ব আল্লাহ কায়েম করে দেন। বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। এর বেশি আর আজকের আমার আলোচনা নয়। আমি এই সময়ের ভিতরেই যতটুকু বলার প্রয়োজন, জামিয়ার শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এবারের ইসালে সাহেবের পূর্ব দিনের মতোই ব্যবস্থাপনা। ইসালে সাহেবের সব থেকে বড় যে গুরু দায়িত্বটা বাইরে পালন করেন আমার গ্রামের ছেলেরা, বেলেদান্নকড়িয়া গোপ মহলের ছেলেরা, তাতে জাফরপুররাও আসে, সৌরভপুররাও কিছু হয়তো আসে। এটা একটা বড় দায়িত্ব, ইনশাল্লাহ তারা এবারও পালন করবে। দ্বিতীয় একটা দিক রান্নার বিভাগ, সেটাও গ্রামের ছেলেরা পালন করে। জি। 3 নম্বর আর একটা দিক আছে, গ্রামের এই দোকান পাশারিগুলো সামলানো, ওগুলো আমার দায়িত্বের বাইরে, যেহেতু যার জমি পাওয়ার তার। ইসাল সাহেব জামিয়া, তাই বলে ওই মাঠের ক্ষেতটা তার আমার পাওয়ার না। তারপরেও আমি ইতিমধ্যে গ্রামের ছেলেদের মেয়েদের বলেছি যে অন্তত পক্ষে জামিয়ার ইসালে সাহেবের ভারসাম্য, শরীয়তের ভারসাম্য রক্ষা করার জন্য কোন শরীয়ত বিরোধী দোকান না বসে, স্টেশনারি দোকান না বসে, মেয়েরা যাতে এই সাইডটা তো আলহামদুলিল্লাহ মোটেই আসেন, ওই দিকটায় একটু অবাধ চলাফেরা করে থাকে। হয়তো আমি কোনোদিন যাইনি, আমি তো থাকি ঘেরাটোপের মধ্যে। তারপরেও ছেলেদেরকে বলেছি, গ্রামের লোকেদের বলেছি, এবং তারা এ ব্যাপারে আমি আশাবাদী যে তারা এ ব্যাপারেও পূর্ণ ভূমিকা ইনশাল্লাহ পালন করবে। ইসালে সাহেবের ইজ্জতের জন্য আপনাদের কাছে শুধু এইটুকু বলবো, আসছেন জামিয়ার মতো একটি মহৎ ইলমি কেন্দ্রে, একটি জীবন গঠনের জায়গায় গোনা মাফ করার আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে, দয়া করে আমরা সবাই একটা দায়িত্ব নিই যে আমরা এইখানটায় এসে সময়টা অন্যত্র অপচয় করব না। সময়টা অন্যত্র অপচয় করব, থাকবো মজলিসে থাকবো, যদি থাকবার মতন পরিস্থিতি না থাকে বার হবো সোজা ঘর মতো। দোকান পাশারিতে ভিড় জমিয়ে আমরা ইসালে সাহেবের ইজ্জতটাকে নষ্ট করব না। এই মানসিকতা যদি আমার যত ভাই আসে সবার মধ্যে থাকে, তাহলে আমাদের ব্যবস্থাপনা সার্থক হবে এবং ইসালে সাহেব সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ।